কতক্ষণ এরকম করে? 24 ঘন্টা খাবার দিয়েও যদি চলে যাই, সারাদিন রাত 12টার সময় আমরা স্বামী স্ত্রী বাচ্চারা ঘরে আসলেও দেখি ও কোনো ডিস্টার্ব করে না। আমি বললাম যদি 4-5 দিন না থাকেন তখন কি হয়? কয় এটা বড় চালাক, ও আমাদের ব্যাগ দেখলেই বুঝে যে আমরা বেড়াইতে যাইতাছি কিনা। যদি বুঝালাই যে বেড়াইতে যাইতাছি, তাইলে গাড়ির সিটটা আমাদের আগেই যায় বয়া দখল করে বসে থাকি। তখন বিপদে পড়ে তার খাবার তার সরসামান আমরা আমাদের গাড়িতে উঠাই। মানবিক গুণের কারণে যদি বিড়ালের মূল্য হয়, তো মানবিক গুণ মানুষের ভেতরে আসলে মানুষের কত মূল্য হয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম আদর্শের মূর্ত প্রতীক বানায় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজিকে সর্বোত্তম চরিত্র মাধুরী দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ভেতরে যেন পশুর দোষ, শয়তানের দোষ প্রবেশ না করে, আনেওয়ালা মানুষগুলো যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বারা সূরতের ইনসানটা নবীর সিরাত দিয়ে যেন সৌন্দর্যমণ্ডিত হয়। যারা নবীর সিরাত দিয়ে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করবে, তারা নবীর আশিক হিসাবে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে জায়গা পেয়ে যাবে। কিন্তু যে মানুষের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, সে আল্লাহর কাছে অপছন্দের, শয়তানিয়ত গালেব, আল্লাহর কাছে অপছন্দের। কিন্তু যার ভেতরে আখলাক গালেব, আখলাকিয়ত গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক শিক্ষাগুলো যার ভেতরে গালেব, সে আল্লাহর রাসূলের নৈকট্যশীল উম্মত হিসেবে গণিত হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে গণিত হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমাদের সমাজের নতুন প্রজন্মরা পশুত্ব চিনে, পশুত্ব পছন্দ করে, হাইওয়ানিয়ত পছন্দ করে, শয়তানিয়ত পছন্দ করে, আর আখলাকিয়তকে তারা গালি প্রদান করে। এই জমানার মুসলমানদের এখন হলো এই দশা। কারণ তারা আখলাকিয়ত কি জিনিস এটা তারা জানেও না, চিনেও না, নবী কি জিনিস তাও জানে না। ভয়ঙ্কর এক গল্প শুনেছি। আমার এক বন্ধু মুফতি এনায়েতুল্লাহ এক জানাজায় গিয়েছে। সেখানে একটি জানাজা হয়েছে, যেই জানাজায় দাদার নাতি, নাতনি, ছেলে, ছেলের বউ তারা বিদেশ থেকে এসেছে দাদার জানাজা করার জন্য। যখন জানাজা হইতেছে, জানাজা শেষ হওয়ার পরে বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এই যে জানাজা করা শেষ হলো, এখন কি দাদুকে আগুন দিয়ে পোড়ানো হবে? অর্থাৎ হিন্দি ফিল্ম দেখতে দেখতে, মরার পরে মানুষ পোড়ানো দেখতে দেখতে, মুসলমানের মৃত্যুর পরে কি করতে হয় এটা মুসলমানের আওলাদ হয়ে জানে না। নিজের পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বা দাদার জানাজা হয়ে গেল, এখন কি দাদাকে পোড়ানো হবে, আগুনে পোড়ানো হবে? বাপ তো শর্মিন্দা হয়ে গেছে, নিজের সন্তানের মুখ চেপে ধরছে, কি বলো এটা? আমাদের ধর্মে যে সকল আখলাক, যে সকল আমাল, যে সকল আমলের তরিকা আল্লাহর রাসূল আমাদেরকে দান করেছেন, নবীজি উম্মতকে যা যা দিয়ে গেছেন, এগুলো যে প্রজন্ম শিখবে, এই শিখার আয়োজন নাই। পশুত্ব শিখাইবার জন্য নাটক সিনেমার আগমন হয়েছে, শয়তানিয়ত শিখাইবার জন্য নষ্ট লেখার আগমন হয়েছে। ধর্ম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য অপসংস্কৃতির সায়লাব সমাজে চালু হয়েছে। কিন্তু ইনসানিয়ত, মানবিক গুণ, মানুষের ইবাদত, মানুষের আখলাক সুন্দর বানানোর জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে যে তাহজিব তামাদ্দুন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দান করেছেন,
সে আখলাকগুলোর সাথে নবপ্রজন্মের এখন পরিচয় নেই। তারা খোদ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা কোরআন চিনে না, তারা ধর্ম চিনে না, তারা কবরের হালত বরজক চিনে না। আরে কবরে দাফন করতে হয় তাও বুঝে না। তারা মুসলমানের ঘরে জন্মায় হিন্দি ছবি দেখতে দেখতে সন্তানকে হিন্দি ছবি দেখায় দেখায় মুসলমান মৃত্যুর পরে তার কি আমল এটা পর্যন্ত মুসলমানকে শিখায় নাই। অর্থাৎ বাবা মইরা গেলে বাবাকে সুন্নত তরিকায় দাফন করার যোগ্যতা বাবার সন্তানগুলার নাই। আর নাতিরা তো মনে করে যে দাদারে আগুন দিয়ে পোড়াইতে হবে। এতটুকু জ্ঞান তাদের নাই যে তাদের কবরে রাখা হবে। এই পৃথিবী তাদের আসল জগৎ নয়। কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিলে সে জান্নাত পাবে, আর উত্তর না দিতে পারলে কবরে তার শাস্তি হবে। এই আকীদা বিশ্বাস বর্জকের বিশ্বাসটুকুন পর্যন্ত নাই, রাসূলকে পর্যন্ত চিনে নাই। এ কারণেই জন্মিয়েছে মুসলমানের ঘরে আর মৃত্যুবরণ করতেছে আসাদ নূরের দলে। আসাদ নূরের দলে, নাস্তিক আর মুরতাদের দলে গিয়ে মৃত্যুবরণ করতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, লম্বা করে এত ওয়াজ করার কোনো দরকার নাই। যার বুঝ আসা তার তো দুই কথাই বুঝ এসে যায়। তবে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এ কথাগুলোর দিকে খেয়াল করুন। নিজের সন্তানকে আল্লাহ চিনান, রাসূল চিনান, ধর্ম চিনান, কোরআন চিনান, কবর চিনান, মিজান চিনান, পুলসিরাত চিনান। তারা খেলোয়াড় চিনে, নায়ক চিনে, নায়িকা চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, নেতা চিনে, নবী চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। ধর্ম চিনে না। কি জবাব দিবেন আল্লাহর আদালতে কিবরিয়াতে? খালি উম্মত হয়ে জন্ম নিলেই হয়ে যায়? নবীর কোনো হক নাই? উম্মত হিসাবে নবীকে হক আদায় করে নবীর উপরে ঈমান রাখতে হয়। আল্লাহ আর বান্দার ভেতরে যেমন হক হুকুক আছে, নবী এবং উম্মতের ভেতরেও হক হুকুক আছে। মা বাপ আর সন্তানের ভেতরেও হক হুকুক আছে। উস্তাদ আর শাগরেদের ভেতরেও হক হুকুক আছে। বন্ধু আর বন্ধুর ভেতরেও হক হুকুক আছে। এই হুকুকগুলো তো বুঝতে হবে। যদি হুকুক না বুঝে তো হক আদায় করবে কিভাবে? আল্লাহর রাসূল তার সাহাবীকে সুন্দর করে বসে বসে আল্লাহর হক চিনাইতেন, নবীর হক চিনাইতেন, ধর্মের হক চিনাইতেন, বান্দার হক চিনাইতেন। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারিতে চড়ে যাইতাছেন। হযরত মুআয বলেন, আল্লাহর রাসূলের পিছনে আমি এমন ভাবে বসেছি